এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর। ওয়াও, বেশ ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু ছোটল স্টোরি। ছোটল স্টোরিতে আজকে থেকে নতুন ধরনের স্টোরি লোডিং হবে। আশা করছি আপনাদের ভালো কিছু উপহার দিতে হবে। রাইট নাও আমি আছি চট্টগ্রামের বিখ্যাত জায়গা 15 নম্বর। এই 15 নম্বর কিন্তু বেশ ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, বিশেষ করে নেভাল একাডেমি। যদিও এখন রাস্তার পরিবেশটা তেমন একটা সুন্দর না, আর সেই সাথে আছে এয়ারপোর্ট, প্রজাপতি পার্ক, আর তার আশেপাশেই আছে আপনার পতেঙ্গা সি বিচ। আসলে সবগুলা কিন্তু একসাথেই, আপনি যখন পতেঙ্গা সি বিচে আসবেন সবগুলা একসাথে ঘুরে যেতে পারবেন। সব মিলে বিষয়টা বেশ চমৎকার লাগে। আর এই ব্রিজটা দেখেন কত সুন্দর লাগে রোদের ভিতরে। আর অনেকদিন পরে চট্টগ্রামের রোদ উঠছে, দেখেন এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর। ওয়াও, বেশ ভালো লাগতেছে। আর এখন কিন্তু আসলে আজকে থেকে বিকালে আসলে অবশ্য বিকালবেলা বিচ দেখতে পারবেন, কারণ হচ্ছে এখন হাই ওয়াটার চলতেছে, একটু পরে লো ওয়াটার শুরু হবে। বিকালে সম্পূর্ণ বিচ আপনি ভাগে পাবেন, আসতে পারেন। আর আগে কিন্তু আসলে এই ওয়ালটা ছিল না, নর্মালি আপনার রাস্তার লেভেল পর্যন্ত ছিল, কিন্তু সেফটির জন্য আসলে এটা দেওয়া হয়েছে, যার কারণে নিচ থেকে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট রোড, এটা দিয়েই কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়া যায়। আর এর থেকে এই যে সামনে দেখতেছেন, এই সামনে গেলে আপনার 15 নম্বর নেভাল একাডেমি। এদিকে রাস্তাটার পরিবেশ ভালো না, আমি যাব হচ্ছে আমার বাসার এদিকে কাঠঘর, তো যার কারণে আমি এখন এই রাস্তাটা চলে আসছি। আর হাতের ডান পাশে হচ্ছে প্রজাপতি পার্ক, ছোট্ট একটা পার্ক, তবে বিনোদনের জন্য এটা বেস্ট। এটাতে আপনার কত করে টিকিট সঠিক বলতে পারবো না, কারণ অনেক বছর আগে গেছিলাম। আর এই রাস্তাটাতে একটু সামনে কিছুদিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট করছিল, আর যার কারণে আপনার রাস্তাঘাটে চলতে গেলে অবশ্যই একটু সাবধানতার সহিত রাইড করবেন, দেখে শুনে রাইড করবেন। যতই আপনি সেফটি নিয়ে থাকুন না কেন, আপনাকে যদি মৃত্যু তাড়া করে বা অ্যাক্সিডেন্ট তাড়া করে, তাহলে আসলে যে কোনো উপায়েই আসলে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জিনিসটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। ওই দিনের অ্যাক্সিডেন্ট আসলে তার নিজের দোষেই হয়েছে বলবো, আবার রাস্তার দোষেও হয়েছে। সে ছিল অনেক ওভার স্পিডিং, এবং রাস্তাতে কিছু বালু ছিল, এই বালুগুলো আসলে আপনার ওভার স্পিডিংয়ে আপনার সামনে চলে আসছে, সেটা ক্রস করার জন্য কিন্তু আসলে সে ডানে বামে কাটতেছিল, যার কারণে সে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এই রাস্তাগুলোর অবস্থা একটা সময় খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু টানেল হওয়ার পরে রাস্তার ভাইব চেঞ্জ হয়ে গেছে, রাস্তার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু রাইড করতে বেশ চমৎকার লাগে। যাই হোক, দিন শেষে সব এলাকার রাস্তাই সুন্দর হবে, হয়তো দুদিন আগে আর পরে। আর আজকে আসলে ফ্রাইডে, আর ফ্রাইডেতে কিন্তু রাস্তাঘাট সম্পূর্ণ ফ্রি থাকে, গাড়ির চাপ থাকে না বেশি। আর বিকালবেলা হলে অবশ্য যারা ট্যুরিস্ট ঘুরতে আসবে তারা কিন্তু আবার একটু যাই ঝামেলায় করতে হবে, কারণ বিকেলবেলা হলে সবাই শুক্রবার দিন ঘুরতে বের হয়, দেখতে বের হয়, পরিবেশটা এনজয় করতে বের হয়। আমিও বের হবো আজকে বিকালবেলা, দেখি আপনাদেরকে বিকালবেলা কি দেখাইতে পারি আর কি সুন্দর দেখাইতে পারি। আর আজকে শুক্রবার, জুমা নামাজ আছে, নামাজ করতে হবে, তাই দেরি না করে নামাজের জন্য চলে যাব। যারা এরা আশেপাশে আছেন, আমি যে রাস্তায় রাইড করতেছি, যারা আশেপাশে বসবাস করেন, আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।